হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেলে। তো যারা হচ্ছে কি 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে অথবা 2025 সালে যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠবে তাদের জন্য এই ভিডিওটা তৈরি করলাম মূলত। তো আমাদের কিন্তু গত 1 তারিখে আমাদের সকল পাঠ্যপুস্তক এনসিটিভি কর্তৃক সরকার আমাদের কি পিডিএফ আকারে প্রকাশ করেছে। তো আমরা এটা কিভাবে আমাদের পাঠ্যপুস্তকগুলো আমরা ডাউনলোড করব সেটা আমরা দেখে নিচ্ছি। তো প্রথমে আমরা যেখানে একটি সার্চ বার যেমন গুগল বা ক্রোমে যাব, তো সেইখানে গিয়ে আমরা enctv.com তাদের ওয়েবসাইটটা লিখে সার্চ করব। দেখো আমি এখানে লিখার পর এখানে আমাদের এনসিটিভির মানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের আমাদের ওয়েবসাইটটা আসছে। তো এই জায়গায় আমরা ক্লিক করে আমরা কিন্তু ওয়েবসাইটে প্রবেশ করব। যেহেতু সরকার আমাদের বই দিতে দেরি করছে তাই মূলত আমাদের পিডিএফ আকারে আমাদের ফাইলগুলো আগে দিয়ে দিয়েছে বইগুলা। তো দেখো আমরা প্রবেশ করেছি এটার ভিতরে। তো এখানে আমরা দুই জায়গা থেকে কিন্তু আমরা বইগুলো ডাউনলোড করতে পারবো। তো এখানে 2026 সালে এসএসসি ও সমমান পরীক্ষার জন্য সংশোধিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এটাতে আমরা ক্লিক করে আমরা কিন্তু করতে পারবো। বা অথবা দেখো এই জায়গায় মেনু নির্বাচন করুন, এই জায়গায় আমরা ক্লিক করব। ঠিক আছে, আমরা মেনু নির্বাচন করুন, এই জায়গায় ক্লিক করার পরে এখানে আমাদের এনসিটিভি সম্পর্কে শিক্ষাক্রম পাঠ্যপুস্তক দেখো এই জায়গায় 3 নম্বরে পাঠ্যপুস্তক যে অপশানটা আছে 3 নম্বরে এই পাঠ্যপুস্তক অপশানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে আসছে যে নতুন বছরের পাঠ্যপুস্তক। দেখো এখানে বিভিন্ন অপশান আসছে। তো এর আগের সালগুলোতে আমাদের যে পাঠ্যপুস্তকগুলো ছিল সেইগুলোও আসছে। আবার 2025 সালে মানে আমরা 2025 সালের যে পাঠ্যপুস্তকগুলো পড়ব সেইটাতে আমরা নির্বাচন করব। দেখো নতুন বছরের পাঠ্যপুস্তক 2025 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক, এই যে এইটাতে আমরা ক্লিক করব। তো এটাতে আমরা ক্লিক করলাম। দেখো 2025 সালের সকল পাঠ্যপুস্তকে ক্লিক করার পরে এখানে আমাদের আসছে। তো এখানে আমাদের আসছে কি 2025 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা। এই জায়গায় আমাদের দুইটা আসছে, একটা হচ্ছে গিয়ে প্রাথমিক স্তর আর একটা হচ্ছে গিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর। যেহেতু আমরা নবম শ্রেণী এবং দশম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলো দেখবো তাই আমরা মাধ্যমিক স্তরে আমরা ক্লিক করব। দেখো আমরা মাধ্যমিক স্তরে ক্লিক করার পর আমাদের এই জায়গায় চলে আসতেছে। তো দেখো এখানে 2025 সালের শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকের তালিকা। তো এই জায়গায় মাধ্যমিক স্তর, এখানে দাখিল স্তর, কারিগরি স্তর। যেহেতু আমরা নর্মাল যে পড়াশোনা মানে মাধ্যমিক স্তরের যে মাদ্রাসার বইগুলো ছাড়া যে আমাদের নর্মাল শিক্ষাক্রম সেটাতে আমরা এখানে নবম দশম শ্রেণী, যেহেতু আমরা নবম দশম শ্রেণীর বইগুলো দেখব তাই এই জায়গায় আমরা ক্লিক করব। তো নবম দশম শ্রেণীর বইয়ে ক্লিক করার পরে আমরা বইগুলো ইন্টারফেসে প্রবেশ করছি। তো দেখো এই জায়গায় আমাদের বইগুলো চলে আসছে। তো এই জায়গায় আমাদের দুইটা ভার্সনে কিন্তু বইগুলো দেওয়া আছে। তো এদিকে হচ্ছে গিয়ে বাংলা ভার্সনে দেওয়া আর এদিকে হচ্ছে গিয়ে ইংরেজি ভার্সনে দেওয়া। তো আমরা যেহেতু বাংলা ভার্সনের বইগুলো দেখব তাই তো দেখো এখানে আমাদের মোট বই হচ্ছে কি এখানে আমাদের 33টি। তো আমরা সায়েন্স আর্টস কমার্সের জন্য এখানে আলাদা আলাদা বই আমরা বেছে নিব। তো দেখো যে আমাদের সাধারণ গণিত যেটা, তো আমরা এখানে ডাউনলোড একটা অপশান আছে। তো এই ডাউনলোড অপশানে ক্লিক করে আমরা সেই বইটা কিন্তু দেখতে পারবো অথবা ডাউনলোড করতে পারবো। তো দেখো এটা হচ্ছে কি আমাদের 2025 সালের যে আমাদের গণিত বইটা সেইটা। তো এটা হচ্ছে কি আমাদের যা আমাদের 2020, 2021, 2018, 2012 সালের শিক্ষাক্রম অনুযায়ী যে বইটা ছিল সেটাই। তো এটা হচ্ছে কি আমাদের সেই গণিত বইয়ের যে প্রথম পেজটা সেইটা আমরা দেখতে পাচ্ছি। নেটে ডিস্টার্ব হচ্ছে তাই আমাদের একটু আস্তে ধীরে হচ্ছে, নেটটা ফিল আপ হলে নিচের পেজগুলো আমরা দেখতে পাবো। তো দেখো এই জায়গায় আমাদের গণিত নবম দশম শ্রেণী শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বইটা এনসিটিভি কর্তৃক এটা হচ্ছে কি। তো এখানে দেখো এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে এটা 2025 শিক্ষাবর্ষের জন্য এটা পরিমার্জিত বই। তার মানে আমরা 2025 সালে এই বইটাই যে পড়বো এই জায়গায় আমাদের এটা লেখা আছে, মানে লেখা আছে 2013 শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণী পাঠ্যপুস্তক নির্ধারিত। তো দেখো এই জায়গায় আমাদের বইয়ের সূচিপত্রটা দেখো, আমাদের দশম শ্রেণীর বইয়ের সূচিপত্র দেখো। এখানে কিন্তু আগের বইয়ের ফুল যে বইটা ছিল সেইটাই আসলে পিডিএফ আকারে এখানে দিয়ে দিছে সরকার। তো এখান থেকে আমাদের সংক্ষিপ্ত সিলেবাস যে দিচ্ছে কয়েকদিন আগে সরকার, তো ওইখান থেকে আমরা মিলিয়ে আমাদের ওই অধ্যায়গুলো সিলেক্ট করব। তো এখানে আমাদের দিয়েছিল আগে সেট ফাংশন, বীজগণিত, ত্রিকোণমিতি, ওইগুলো তোমরা
আমার চ্যানেলে ভিডিওটা পেয়ে যাবে। তো দেখো এই জায়গায় আমাদের সম্পূর্ণ বইয়ের পিডিএফ আসলে দিয়ে দিছে, এখানের জুমিং করা যাচ্ছে, খুবই ভালোভাবে দিয়েছে। তো এটা হচ্ছে কি আমাদের গণিত সম্পূর্ণ বইয়ের পিডিএফ এখানে আছে। তো এখানে 389 পৃষ্ঠা। তো দেখো আমরা ব্যাক করে আমরা আগের অবস্থায় ফিরে যাচ্ছি। তো আমাদের গণিত, তারপরে বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন। তো দেখো আমরা রসায়নে ক্লিক করলাম, আমাদের রসায়ন বইটা চলে আসবে। তো দেখো এটা হচ্ছে কি আমাদের 2025 সালের রসায়ন যে বইটা সেটা, এটা আসলে 2013 সালের যে পাঠ্যপুস্তকের যে ক্রমটা ছিল সেইটা অনুযায়ী কিন্তু আমাদের এই বইটাও সেম ডিজাইন, সেম কভার পেজ, সব কিছু এক। তো এটাও দেখো এখানে লেখা আছে 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। তো এটা হচ্ছে কি আমাদের রসায়ন বইয়ের আমাদের অধ্যায়গুলো এখানে দেখো। তো এখানে দ্বাদশ অধ্যায়, তো এখান থেকে আমাদের কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস দিয়ে দিয়েছে, আমরা সেই অনুযায়ী কিন্তু আমরা পড়াশোনা করব। এটা হচ্ছে কি সায়েন্সের জন্য, সায়েন্স যারা নিবে তাদের জন্য আসলে এই বইটা এক্সট্রা পড়তে হবে। তো এইভাবে কিন্তু আমাদের সকল বই কিন্তু আমরা এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো, দেখতে পারবো আমরা এখান থেকে, বই দেওয়ার আগে পড়তে পারবো। তো ধন্যবাদ তোমাদের আমাদের এই ভিডিওটা দেখার জন্য। আর যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো, অথবা নতুন কোনো ভিডিও বানানোর জন্য আমাদের কমেন্টে গিয়ে অনুরোধ করতে পারো। ধন্যবাদ সবাইকে।